ট্রাভেলিং ও ফুড রিলেটেড ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করুন ওয়ান্ডার স্টোরি চ্যানেলে এবং লেটেস্ট ভিডিওস সবার আগে দেখার জন্য প্রেস করুন বেল আইকনটিতে। হ্যালো, তো আমরা চলে আসলাম আজকে আরেকটা আমাদের ফুড ব্লগ নিয়ে। আজকে আমরা আছি পুরান ঢাকার কাছাকাছি ওয়ারিতে, গ্র্যান্ড হাভেলিতে। গ্র্যান্ড হাভেলি রিসেন্টলি অনেক আমরা শুনলাম, অনেক রিভিউ দেখলাম, সবাই খুব ভালোই বলছে। এখানে ধানমন্ডি, বেলি রোড বা গুলশান বনানীর বিভিন্ন জায়গায় যেখানে অলরেডি লোকজন পাগলের মতো অনেক অপশন পাচ্ছে, সেখানে ওয়ারির এই গ্র্যান্ড ফ্যামিলিতে আসার পিছনে কী রিজন এটাই ফাইন্ড আউট করতে আমরা চলে আসলাম। তো নাজিয়া, তোমার আশা করে তোমার ফার্স্ট ইমপ্রেশন কেমন? আমি ফার্স্টে ওয়ারি শুনে মানে অতটা ভালো ভাবেনি, বাট এসে আমি খুবই আসলে ইমপ্রেস ফর ওদের বিহেভিয়ার, সব কিছু বেশ কোঅপারেটিভ। এখানে অনেক ভিড়, কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি আমাদের একটা জায়গা খুঁজে দিল বসার জন্য। এরপরে সব কিছু খুব পজিটিভ এখন পর্যন্ত। তো আমরা খাবার অলরেডি অর্ডার করে ফেলেছি। খাবারটা আসার পর টেস্ট করে দেখি যে ওদের অ্যাকচুয়াল কেমন। তো খাবার আসলে আবার আপনাদের কাছে ফিরে আসছি, দেখা হবে খাওয়া আসার পরে, আবার ডিটেল রিভিউ আপনাদেরকে তখন দেবো। দেখা হচ্ছে। আচ্ছা, আমাদের অর্ডার চলে এসেছে। আমরা দুটো প্ল্যাটার অর্ডার করেছি। আচ্ছা, একটা হচ্ছে সিঙ্গেল প্ল্যাটার আর একটা হচ্ছে কাবাব প্ল্যাটার। সো সিঙ্গেল প্ল্যাটারে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, প্রন কারি, ভেজিটেবল, গ্রিন সালাদ আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এটার সাথে একটা সফট ড্রিঙ্কসও ইনক্লুডেড। আমরা পেপসি অর্ডার করেছি। সেকেন্ড হচ্ছে কাবাব প্ল্যাটার। কাবাব প্ল্যাটারের নান, প্লেন নান ছিল, আর এটা হচ্ছে এটা রায়তা, আর এটা একটা গ্রিন সস, আর এটা হচ্ছে চিকেন কাবাব, আর এটা হচ্ছে রেশমি বটি কাবাব। এটা হচ্ছে রেশমি বটি কাবাব, ওটাও চিকেন, আর এটা হচ্ছে চিকেন পিসটা। এটার সাথে একটা ড্রিঙ্ক আছে, ওটা হচ্ছে আমরা কোল্ড কফি অর্ডার করেছি। আপনারা চাইলে ফালুদা অর্ডার করতে পারেন। আচ্ছা, আমরা একটু টেস্ট সিঙ্গেল প্ল্যাটারটা আগে নিচ্ছি, যেটা ফ্রাইড রাইসের ছিল। ভেজিটেবল নেই, চাইনিজ ভেজিটেবল যেরকম হয় ওরকমই। খুব একটা বেশি স্পাইসি কিছু না, যেরকম হয় আর কি ওরকমই মাইল্ড একটা টেস্ট। আমি এই কারিটা একটু ট্রাই করে দেখি। এটা একটু স্পাইসি, ভেজিটেবলটা যেমন মাইল্ড ছিল, এটা একটু স্পাইসি। চিকেনটা আমি এমনি খেয়ে দেখি। ফ্রাইড চিকেন ছিল একটা, ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনটা বেশ ভালো, বাইরে ক্রিস্পি, ভিতরে সফট, একটু ড্রাই। ফ্রাইড চিকেন একটু ড্রাই হয়, এটা
ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু নরম, মানে খুব একটা বেশি ক্রিস্পি না, অত বেশি নরমও না, আছে বাট ঠিক আছে, বাট খুব অত বেশি ক্রিস্পিও না, বাট বেশি একটা খারাপও লাগছে না খেতে। যেটা হইতে পারে যে অনেকক্ষণ আগে একসাথে সবার জন্য অনেকগুলো অর্ডার আসলে, কারণ কি But কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একটু নরম হয়েই যায়। বাট টেস্ট ওয়াইজ ইটস গুড। এটার মধ্যে টেস্ট ওয়াইজ ঠিক আছে, মানে একটা চাট মশলা টাইপ কিছু দেওয়া, এটা ভালো, মজা, ট্যাঙ্গি একটা ফ্লেভার আসছে। আমাদের কাবাব যে প্ল্যাটারটা ছিল, এখন এটা আমি ট্রাই করি। এখানে গার্লিক নর্মাল নান দেওয়া, রেশমি বটি কাবাব থেকে আমি ফার্স্টে সস ছাড়া ফ্রাই আউট করি। আরেকবার খাই। ভালো, খুব একটা বেশি ঝাল না, ভালো। এই চিকেনটা একটু ট্রাই করে দেখি। একটু উপরে বেশ মশলাপাতি, বটি কাবাবের ছিল। উপরে যে মশলাপাতির কথা বলছি, এটা তো আচার দেওয়া, জলপাই আচার একটা ফ্লেভার। আরেকবার খেয়ে একটু সসটা দিয়ে দিই। এটা কাঁচামরিচের সস হবে, তো এখন আমি শিওর না কাঁচামরিচ ধনিয়া পাতার যে সসটা মানে চাটনিটা হয়। টেস্টিং ডান। সো তুমি আমাকে একটু বলবা যে তোমার যে সিঙ্গেল প্ল্যাটার যেটা ফ্রাইড রাইস আইটেম, এখানে এটার সাথে 8টার মতো সাইড আইটেম আছে, চিকেন ফ্রাই থেকে স্টার্ট করে বাকি যা যা আছে। হ্যাঁ, সো তোমার কাছে ওভারঅল এই ডিশটা কেমন লাগলো প্রেজেন্টেশন ওয়াইজ? সো প্রেজেন্টেশন ওয়াইজ এই সিঙ্গেল প্ল্যাটারটা হচ্ছে প্রেজেন্টেশন ওয়াইজ তুমি 4 দিচ্ছ আউট অফ 5। ওকে, টেস্ট ওয়াইজ কত দিবা? Taste wise, 3.75. টেস্ট ওয়াইজ 3.75 আউট অফ 5। সো তুমি কি ভালো ওভারঅল মানে ভালোই তো? 3.75 তো out of 5 ভালো। মানে আমার কাছে হচ্ছে চাইনিজ আইটেম, আমাদের চাইনিজ মানে আমরা এই টেস্ট ইউজ টু, মানে এখানে খুব বেশি ডিফারেন্ট কিছু করার কিছু নেই। চাইনিজ খাবার জন্য আসলে চাইনিজে যদি আমরা খাই তো এটা মাছ প্রেফার্ড অ্যাকচুয়ালি। সো এর জন্য আর কি এটা তাও এটা টেস্ট ওয়াইজ এটা ভালো। আর 250 টাকায় 8টা আইটেম এরকম টেস্ট, এটা ওয়ার্থ না। মানে প্রাইস কনসিডার করলে এটা অনেক ভালো না? এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি 250 তে আপনি এত কিছু পাচ্ছেন, এরকম টেস্ট পাই যেটা আসলেই ভালো। হ্যাঁ, এবং কোয়ান্টিটিও অনেক কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। অনেক সাফিসিয়েন্ট, মানে এটা ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। 250 টাকা সব কিছু। আচ্ছা, সাথে তো আবার একটা ড্রিঙ্কও আছে তাই না? কোল্ড ড্রিঙ্কসও আছে। ওকে, সো আমরা এখন আসি আমাদের এখানে কাবাবের যেটা প্ল্যাটার। কাবাব প্ল্যাটারের কথা তুমি কি বলবো? প্রেজেন্টেশন ওয়াইজ কত দিবা তুমি? প্রেজেন্টেশন ওয়াইজ এটা দেওয়া যায় 4। ওকে, আর টেস্ট ওয়াইজও 4। টেস্ট ওয়াইজও কাবাব প্ল্যাটারকে তুমি 4 দিচ্ছ। আচ্ছা, কারণ কি এখানে তুমি একটা ডিফারেন্ট টেস্ট পাচ্ছ, একটু মোটামুটি স্পেশাল কিছু একটা ফিল পাওয়া যায়। রেশমি বুটি কাবাব আমি আগেও খেয়েছি, সো এটা ভালো। তার মানে ওনাদের বলা চলে যে কাবাব আইটেমটাও খুবই ভালো।
হ্যাঁ কাবাব আইটেমটাও ভালো, ওটাও ভালো, কনসিডারিং দ্য প্রাইস দুটাই ভালো। এটার সাথে তো আবার একটা কোল্ড কফি আছে, তাই না? সো অবভিয়াসলি এটা ভ্যালু ফর মানি বলা চলে। এখানে প্রাইস নিয়ে আমরা ডিসকাস করবো, বাট অবভিয়াসলি আমরা ওভারঅল বলতেই পারি যে এটা হচ্ছে গিয়ে 400, এটা হচ্ছে 250, দুইটাই হচ্ছে গিয়ে ড্রিঙ্ক ইনক্লুডেড। হ্যাঁ, আর নো ভ্যাট ট্যাক্স না। সো ভালো ডিল। কাবাব প্ল্যাটারের সাথে আমাদের একটা ড্রিঙ্ক ছিল, আমরা কোল্ড কফি নিয়েছি, ওখানে ফালুদা অপশন ছিল, বাট আমরা কোল্ড কফি নিয়েছি, খেয়ে দেখি। ভালো, কোল্ড কফিটা বেশ ভালো, ইউজুয়ালি যেরকম হয় ওরকমই, বেশ ভালো। আর আমাদের খাবারও অলমোস্ট শেষ, তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খাবারগুলো খুবই ভালো ছিল, কোয়ান্টিটিও অনেক ভালো ছিল, সব কিছু মিলে এটা হাইলি রেকমেন্ডেড একটা প্লেস। সো ফাইনালি আমাদের গ্র্যান্ড হাভেলিতে খাওয়া দাওয়া শেষ, আমরা অলরেডি আপনাদেরকে রিভিউ দিয়ে দিয়েছি, তো এখন আমরা বিদায় নিব। সো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল, নাজিয়া এবং আমার ওভারঅল দুজনের ফিডব্যাকই কাইন্ড অফ সিমিলার। আমরা দুজনে খুব এনজয় করেছি এখানে খাওয়াটা। সো আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, এরকমই কোনো একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করি। সো যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। আমরা আলাদাভাবে ট্রাভেল ব্লগ সিরিজ এবং ভিডিও ব্লগ সিরিজ আপলোড করে থাকি। আর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগে এবং কী ধরনের আরও ভিডিও কভার করলে আপনাদের জন্য সুবিধা হয় বা আপনাদের ভালো লাগবে। আমরা ট্রাই করবো ওরকম করার। সো আমাদের সাথেই থাকবেন, দেখে থাকবেন ওয়ান্ডার স্টোরি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।